এই জন্য আপনার আমার আজকে মসজিদ থেকে যেহেতু রবিউল আউয়াল মাস আমরা শুনবো, কিন্তু প্রাথমিক পর্যায়ে আমি বলতে চাই যে আমরা মসজিদে অন্তত প্রত্যেক দিন দাওয়াতি কাজ অব্যাহত রাখবো। এটা কিন্তু হক কিংবা জরুরি, ঠিক কিনা জরুরি বলেন? এটা পাবো। আর এটার ফায়দা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতি কাজের ফায়দা হলো যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে দাওয়াত দেয় যে চলো ভাই নামাজ পড়ে আসি, আজান হয়ে গেছে নামাজে যায়, আমার বন্ধুগণ ওই ব্যক্তিকে যদি আপনি বুঝাই নামাজে নিয়ে আসতে পারেন, এই নামাজে আসার পরে ওই ব্যক্তি নামাজ আদায় করবে। নামাজ আদায় করে আপনি যে নামাজ আদায় করলেন, আমি যে নামাজ আদায় করলাম, 100% আল্লাহ তাআলা কবুল করেছেন এর কোনো গ্যারান্টি আছে নাকি? আজকের যারা মসজিদে মুসল্লি আসছেন, আমরা যে নামাজ আদায় করব, এই নামাজ কেউ বলতে পারবে আমার নামাজ কবুল হয়েছে? কেউ পারবে? বলেন, কেউ পারবে? পারবে না, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তিকে যদি দাওয়াত দিয়ে নামাজে নিয়ে আসে, নামাজে আসার পরে ওই ব্যক্তি নামাজ আদায় করলো, আমার বন্ধুগণ ওই ব্যক্তির নামাজ হোক আর না হোক, আপনি যে ডেকে নিয়ে আসলেন, আনের ফজিলাত হলো আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যে নামাজ আদায় করলো, ওই নামাজ আদায় করার কারণে আপনার আমার আমলনামায় একটা কবুল নামাজ কবুল হয়ে গেছে, এরকম একটি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দান করে দিবেন। যারে কোন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত বেশি না কম? যে ও লোকের নামাজ হলো কি না হলো সেটা দরকার নাই, আমার নামাজ হলো কিন্তু দরকার নাই, কিন্তু আপনি যে ডেকে নিয়ে আসলেন, আনার পরে আপনার আমলনামায় আমার আমলনামায় ওই ব্যক্তি যে নামাজ আদায় করেছে ওইটা নামাজ কবুলিয়াতের যে সওয়াব আপনার আমলনামায় দেবে। এইটা আমরা করতে চাই না? চাই না? পাশাতে লোক হেঁটে যায়, বলি না যে ভাই চলো নামাজে যাই, এও বলি না, কিন্তু এত ফজিলত রেখেছেন। আমার বন্ধুগণ, নামাজের এত ফজিলত, নামাজের টাইম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা তিনটি ব্যাপারে কোনো দেরি করো না। কি করেছেন? তোমরা তিনটি কাজের ব্যাপারে কখনো দেরি করবে না। কয়টা কাজ? হাদিস কিন্তু মনে মুখস্থ করে রাখবেন, তিনটা কাজ। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক মুসলমানকে বলছেন যে তোমরা তিনটি কাজের ব্যাপারে মোটেও কখনো দেরি করবে না, তাড়াতাড়ি আদায় করে ফেলবে। এক নম্বরে আল্লাহর নবী বলেছেন, যখন নামাজের রক্ত হবে, এই নামাজের রক্ত হবার সঙ্গে সঙ্গে তোমরা দেরি করবে না, তোমরা তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নিবে। আজকের আমরা আজান হয়ে যায়, মনে করি একটু পরে যাবানি, একটু পরে যাইতে জামাতা ধরতে পারি না, এরপরে মনে হয় যে বাড়ি পড়ে নি, মানে এরপরে বাড়ি এরকম টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে নামাজের রক্ত চলে যায় না? যায় কিনা? যায় না? অনেকের নামাজ হয় না, আবার অনেক বাড়িতে পড়লে নামাজ সঠিক আদায় হবে কিনা এর কোনো গ্যারান্টি আছে নাকি? আছে। নামাজের কবুল হওয়ার জন্য যে ফরজ রয়েছে তার মধ্যে একটা কি? কিরাত সহিহ হওয়া, নাকি? আপনি যে কিরাত পড়বেন নামাজের ভিতরে, সহিহ লাগবে না? তাহলে এই সহি হওয়ার ক্ষেত্রে আপনি যে বাড়ি একা নামাজ আদায় করলেন, আপনি দেখা যায় সূরা ফাতিহা পড়েন, তা উল্টো পাল্টা হয়ে যায়। হ্যাঁ, সূরা ফাতিহা পড়েন, উল্টো পাল্টা হয়ে যায়। এইবার অন্য সূরা পড়তে গেলে তো আরো অসুবিধা হয়ে যায়। এইবার নামাজ কি করে আপনার আল্লাহর কাছে কবুল হবে? এই জন্য আপনাকে না জামাতে যদি নামাজ আদায় করেন, মসজিদের ইমাম সাহেব নামাজ পড়বেন, আপনি যদি মুক্তাদি হয়ে নামাজ পড়েন, আমার বন্ধুগণ আপনার নামাজ কবুল হবে, এরকম গ্যারান্টি আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ নবী বলেছেন যে তিনটে কাজে তোমরা দেরি করবে না। একটা হলো নামাজের রক্ত যখন হবে তাড়াতাড়ি তোমরা নামাজ আদায় করে নিবে। আপনি আমি অন্য কাজে যেমন গুরুত্ব দেই, নামাজের ব্যাপারটা যদি গুরুত্ব আসে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? আমরা সবাই মসজিদে চলে আসবো, কি নামাজ আদায় করে নেব। করা যাবে না ইনশাল্লাহ? 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন, তোমাদের সামনে যখন কোন মাইয়িত মারা যায়, কোন ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার সামনে যখন কি আসে? জানাজা আসে। কি আসে বলেন? জোরে বলেন, কি? জানাজা আসে।
এই জানাজা যখন এসে যাবে, কোন ব্যক্তি জানাজা রেখে দেরি করতে পারবে না। তোমরা ওই ব্যক্তিকে তাড়াতাড়ি করে জানাজা পড়ায় দাফন কাফন করাই দিয়ে দাও। যখন আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আজকের লক্ষ্য করে দেখেন প্র্যাকটিক্যাল ভাবে, আপনার আমার সামনে জানাজা যখন আসে তখন দেখা যায় একেবারে মুসল্লিসের চাইতে যারা ওয়াজ করবে কি জানাজার সামনে এক কাতার লোক দাঁড়িয়ে যায়। এক একজন 5 মিনিট করতে বলতে গেলে আপনার 40-45 1 ঘন্টা সময় লেগে যায়। যায় নাকি যায় না? হ্যাঁ, যায় না? অনেক জায়গায় জানা যায় কিছু অনেকে কমপ্লেন করে, হুজুর আমরা অসুস্থ ব্যক্তি অনেক দূর থেকে আসছি, দাঁড়াইতে পারি না, আর এতক্ষণ যদি আপনারা বয়ান শুরু করে দিয়ে দেন তাহলে আমরা তো জানাজা পড়া হবে না, হয়তো চলে যাচ্ছি। অনেকে চলে যায়, অনেক জায়গায় অনেকে চলে যায় যে অসুস্থ ব্যক্তি রয়েছে, তারা সে আসছে জানাজার নামাজ আদায় করবে, কিন্তু জানাজার নামাজে এত বড় লম্বা বয়ান ধরা হয়, বয়ান করতে 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 দেখা যায় প্রায় আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট পার হয়ে যায়। কিন্তু আল্লাহ নবী কেন কি বলছেন হাদিসের ভিতরে? আল্লাহ নবী বলছেন যখন কোন ব্যক্তি মারা যাবে তার দেরি করবে না, তাড়াতাড়ি করে তাকে দাফনস্থ করে দিতে হবে, তার জানাজা সম্পন্ন করে তাড়াতাড়ি তাকে কবরস্থ করে দিয়ে দাও। আর আমরা যত ওয়াজ নসিহত করি ওই মাইয়াতকে সামনে নিয়ে ওয়াজ নসিহত করি, অন্য সময় এত ওয়াজ নসিহত করি না। হ্যাঁ, অনেক হুজুরের লাভ আছে যে একজন মারা গেলে কি হবে, দোয়া অনুষ্ঠানে ডাকবে, কিছু ইনকাম হবে, হবে না? এই জন্য মানে ওখানে চাই অনেক লেকচার দেওয়া লাগে। আমার বন্ধুগান যাহা কদিকে যাচ্ছে না। 3 নম্বরে হলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি কন্যা সন্তান আপনার বিবাহযোগ্য হয়ে থাকে তাড়াতাড়ি করে তার একটা সুন্দর পাত্র দেখে বিবাহ দিয়ে দাও। কি করো? 3টা কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে। 1 নম্বরে বললেন নামাজের রক্ত হলে দেরি করা যাবে না। কি করা যাবে না? নামাজের রক্ত হলে নামাজের টাইম মতন আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। 2 নম্বরে হলো যখন কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জানাজা তাড়াতাড়ি জানাজা করে তাকে দাফন কাফন করে দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে কোন ব্যক্তির কন্যা সন্তান যদি বিবাহযোগ্য হয়ে থাকে তাড়াতাড়ি করে আমাদেরকে সুন্দর পাত্রের দিকে বিবাহ দিয়ে দিতে হবে। এই 3টে কাজ। কয়টা কাজ? 3টে কাজ করা যাবে ইনশাআল্লাহ।